আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার চাও? কোন সাহাবী যখন দাঁড়ায় না, হযরত আলী আবার দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বসো। তৃতীয়বার যখন নবী বললেন কেউ দাঁড়াইছে না, ওই আলী পিছনে দাঁড়াইছে। রাসূল বললেন, আয়। কাছে নিয়ে বলতেছে, তুই আমরক চিনিস? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজুরের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সেই মহাবীর আমরের সামনে তুই কেমনে দাঁড়াবি? হযরত আলী বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম দুনিয়ার কোন আমর চিনার দরকার আমার নাই, আমি আমার আল্লাহকে চিনি। জোরে কান সুবহানাল্লাহ। ওই 9 বছরের বাচ্চা বলতেছে, দুনিয়ার কোন আমরকে চিনার আমার দরকার নাই, আমি আমার আল্লাহকে চিনি। হুজুর, আপনি নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকব, এইটা কখনো মনে করবেন না। দরকার হলে আমার জীবন দিব, আমার নবীর কাছে আমরকে আসতে দিব না। লা ইউমিন আহাদুকুম, আল্লাহ রাসূল বললেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। গতকাল ফেসবুকে দেখলাম এক ছেলে বাংলাদেশে, এক ঝুটিয়াল এক ছেলে আল্লাহ রাসূল সম্পর্কে আজে বাজে কথা বলতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি ফেসবুক খুলে দেখেন, এক ঝুটিবাজি যা ইচ্ছে তাই বলতেছে রাসূল সম্পর্কে। রাসূল পাগল ছিল, রাসূল মূর্খ ছিল, রাসূল নারীবাদী ছিল, এরকম কথা বলতেছে। এখনো ফেসবুক খুললে আপনি দেখতে পাবেন। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই শয়তানকে গ্রেফতার করে নাই। আমরা কেমন নবীর উম্মত, রবিউল আউয়াল মাসে খালি জশ্নে জুলুস করো, নবীর নামে মিছিল করো আর নবীর বিরুদ্ধে কথা বলে। জীবন থাকা অবস্থায় নবীর বিরুদ্ধে বাংলার জমিনে একটা কথা আমরা বলতে দিব না। করে কোন কথা? কিসের জীবন? কিসের জীবন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। প্রকৃত ইমানদার যদি হতে চাই, তাহলে আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনাকে হত্যা করবে আর আমি আলী ছায়া ছায়া দেখব। দরকার হলে আমি নিজে হত্যা হয়ে যাব, কিন্তু আমার নবীর একটা পশমে হাত দিবার দিব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। ওসমান ওসমান তো দোয়ার পাটি। জোরে কোন কিসের পাটি? আল্লাহ রাসূল ওসমানও ডাক দিলেন, ওসমান। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার বাড়িতে কোনো ছুরি আছে? এ তো জঙ্গিবাদী কথা, ছুরির কথা, লাঠির কথা বলে। এখন বাহির থেকে হুজুর কি ওয়াজ করতেছিল, ছুরির কথা কয় করে? এই মসজিদের যে মেহরাব বানাচ্ছেন, মসজিদের মেহরাব, ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ে, ওই মেহরাব কেন হয়েছে জানেন? এই মেহরাব হয়েছে বদর যুদ্ধে। বদর যুদ্ধের সময় মেহরাব হয়েছে। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। ধরে কোন কি রাখার জায়গা? লাঠি, সোঁটা, তরবারি যার যা আছে ওই মেহরাবের মধ্যে থুইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলতো যে দরজার 2 জন খাড়ায় থাক। এখন ইসলামের অবস্থা খুব কঠিন, দরজার 2 জন খাড়ায় থাক, তোরা পরে নামাজ পড়িস। খালি যদি যে বাহিরের শত্রু আসতেছে তাহলে আল্লাহু আকবার বলবি, নামাজ বাদ। ওই হাত ধরে আর থাকা লাভ নেই, ওই হাত খুলে লাঠি লেওয়া লাগবে। তোরে কোন কি লেওয়া লাগবে? সুবহানাল্লাহ। তখন আর নামাজ নাই রে। বদরের যুদ্ধ রমজান মাসে, রাসূল বলেছে রোজা নাই। কিসের রোজা রে? আগে মার। সুবহানাল্লাহ। 2 জন কয় খালি কব আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল এখন আর নামাজ নাই, লাঠি ধরো। ধরে কোন কি ধরো? এইভাবে হাত ধরে থাকা লাগবে না, দৌড়া যায় ধরে শুরু। এই জন্য মেহরাব। আল্লাহ রাসূল বলেন, ওসমান, তোমার বাড়িতে কি ছুরি আছে?
ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী মানুষ। ওসমান গনি ধনী মানুষ, প্রত্যেক কুরবানি ঈদে আমি উট কুরবানি করি, ওই কুরবানি করার জন্য ছুরি আছে। রাসূল বললেন, যেই ছুরি দিয়ে তুমি উট কুরবানি করো, আজকে সেই ছুরিটা বড় দরকার। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গিয়ে ছুরি এনে রাসূলকে দিলেন। রাসূল তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। ধরে এখন কয় ইঞ্চি? মাত্র 27 ইঞ্চি একটা ছুরি হযরত আলীর হাতে দিয়ে বলতেছে, আলী, আমর তরবারি নিয়ে আসতেছে 3.5 মণ আমাকে মারার জন্য, যে তুমি তসবি নিয়ে গেলে হবি, তাই এটা নিয়ে যাও। কি বুঝলেন? কি বুঝলেন? ছুরির বদলে কি তসবি পাগড়ি? দরকার হলে পাগড়ি মাথাত বানবো। পাগড়ি খালি মাথাত বান্ধা, আপনার কি মোর পাগড়ি খালি মাথাত বান্ধা? অন্যায় যখন দেখবো তখন পাগড়ি খুলে মাথাত বাঁধবো। জোরে কোন কথা ঠিক? আমরা যখন জমিতে কাজ করতে যাই, শরীরে যখন বল পাই না, তখন গামছা মাথাত থাকে না মাথাত যায়? এই কৃষক মানুষ গামছা মাথাত বাঁধে, দেখেন শক্তি কৃষক মাথাত। পাগড়ি খালি মাথাত বাঁধলে হবে না, প্রয়োজনে পাগড়ি কোমরত বান্ধা লাগবে। জোরে কোন কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, আলী, এই ছুরিটা নিয়ে তুমি যাও। হযরত আলী 27 ইঞ্চি ছুরি নিয়ে দৌড় মারতেছেন। আল্লাহ নবী পিছন থেকে ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তুমি এত জোরে যাচ্ছ কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। সুবহানাল্লাহ, কি ইমানের শক্তি! কুটি পাঠাবি? আপনার পবিত্র চেহারা ওই দেখতে আপনাকে মারার জন্য রওনা দিয়েছে কাবা শরীফ ছুঁয়ে। আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে, নবীর দোয়া নিয়ে, আল্লাহর ঈমান নিয়ে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে দেখে হাজার হাজার মানুষ আসতেছে, আর হাতির মতন আমর সবার সামনে। পিছন দিক থেকে কাফেরেরা মিছিল করতেছে। আব্দুল্লাহর এতিম পোলা, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারল না, মুসলমানের নবীকে আর কেউ বাঁচাবার পারবে না। এই মিছিল করতেছে কাফেরেরা, আর আমর খালি হাতির মতন হাঁটতেছে। ঠিক ওই সময় 9 বছরের ছোট্ট কিশোর বাচ্চা 27 ইঞ্চি তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াইছে। একের আমর সামনে, আমর হযরত আলীর দিকে তাকাছে। তুই কে রে? এই ফুসকা। হযরত আলী কিন্তু একটু খাটো খাটো মানুষ ছিল, খাটো। কে রে, তোর কি বাপ মা নাই? আমি আমরের সামনে, তুই আইলি কি নিয়ে? চাকু নিয়ে। যেইটা দিয়ে জড়ো খোলের নাম হলো ছুরি, আর যেইটা দিয়ে চামড়া খোলে ওর নাম কি? চাকু। আমার ঘাড়ের ওপর কি দেখছিস? আর তুই একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস। সঙ্গে সঙ্গে হযরত আলী তিনবার পড়ে ফু দিয়ে ওই চাকু দিয়ে হযরত আলী আমরের সামনে একটা টান দিলেন, মাটির উপরে একটা টান দিয়ে বললেন, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া এই পারে যা। জোরে কোন সুবহানাল্লাহ। মাটিতে একটা দাগ দিছে। জোরে কোন কি দিছে? দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, খালি এই দাগটা ডেঙ্গায়া তুই এক ধাপ সামনে যা, এক ধাপ তোল পাতো। এমন কথা হযরত আলী বলেছে, আমরের গোটা দেহ থরথর থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ কন। কেন? হযরত আলী কি পড়লো, যেইটা পড়ে ওই মাটির উপরে দাগ দিল। আর এমন একটা কথা বলেছে, যে কথা শুনে খালি বলতেছে এক ধাপ, খালি পাও বাড়া, নবিক মারবো, নবিক মারবি, খালি পাওটা তুলতো দেখি। পিছন দিক থেকে সমস্ত কাফেররা বলতেছে, মারেন মারেন,
কাবার শরীফ আপনি শপথ করছেন আব্দুল এতিম পোলাকে হত্যা করবেন। আব্দুল এতিম পোলা না পারলেন, কি হয়েছে, যেই ফুসকা আপনার পথ আটকায় দিছে, পরে মারেন। সমস্ত কাফের যখন মারতে কয়, এমন সময় আমর তরবারিটা দিয়ে হযরত আলীকে মারার জন্য যখন এভাবে তরবারিটা লাগাইছে, হযরত আলী দেখতেছে আনজুরু বিনুরিল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলে ইব্রাহিম নমরুদ আগুনের চুলা জ্বলাইছে, বারবার বলতেছি ইব্রাহিম পড়বে আর মরবে। ইব্রাহিম একবার তাকায় দেখো, ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চুলা না, ওইটা হইছে ফুল বাগান। ফেরাউন বলে মুসা রে, নীল দরিয়া কেমনে পাড়ি দিবি, আল্লাহ কয় মুসা, ফেরাউন তোরে নীল দরিয়া দেখাই, তুই তাকায় দেখ। মুসা তাকায় দেখে আল্লাহ 12টা রাস্তা বানায় দিছে। আল্লাহ কয় আলী রে, আমরের তরবারি দেখ। হযরত আলী 9 বছরের বাচ্চা তাকায় দেখে ওটা তরবারি নয়, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। তরবারি তক্তা, এই দুই চোখ দিয়ে দেখলে তরবারি, কিন্তু নূরের চোখ দিয়ে তাকায় দেখেন অ্যাটম বোম বলেন, হাইড্রোজেন বলেন, কাফেররা যত বোম বানাছে একটাও বোম নয়। ওই বোমের মধ্যে অণু পরমাণু, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করে। জোরে করে কথা ঠিক কি না? ওরা বোম বানাইছে আমাকে মারার জন্য। ভারত বোম বানাছে, বাংলাদেশ বেশি প্যাস করিস না, বোম মারবো। আল্লাহ কয় মারিয়া দেখ, বাংলার মাটি পড়বি আর মিষ্টি তরমুজ হবি, খালি মারিয়া দেখ। হ্যাঁ, আমরা ইমানদার হলে ওরা বোম মারবি, আল্লাহ কয় ফাটিস না। তো বোম তখন বলবে আল্লাহ না ফাটা কি হবো, আল্লাহ কয় মাটির উর্বর শক্তি তরমুজ হ। তখন বোম তাই তরমুজ হয়ে গেছে। আমাকে সোল বলে দেয় ওটা কাটিয়ে খাচ্ছে। ওরা দূরে থেকে দূরবীন দিয়ে দেখতেছে, হায় 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 হায়, বাংলার মুসলমান বোম কাটিয়ে খায়, বোম কাটিয়ে খাচ্ছে, তরমুজ বানা দিছে। যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়, যদি দরিয়া রাস্তা হয়, তাহলে বোম কি আল্লাহ বাঙ্গি তরমুজ বানাবার পারে না? আমার আল্লাহর হাতে সব ক্ষমতা। আল্লাহ কোরআনে কি বললেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে আমরা ক্ষমতা মানি না। আমাদের ঈমান বলে ক্ষমতার মালিক আল্লাহ। তোরা কিছুই না যদি আল্লাহ মুসলমানের সাথে থাকে। জোরে কোন কথা ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আসলেই তো তাই। ইসলামের শত্রুরা কি? আপনি কি মনে করছেন বাড়িওয়ালা ন্যাংরা? জানেন, বাড়িওয়ালা একটা ন্যাংরা, কিন্তু সজাগ, খুব সজাগ। রাত 3টার সময় আমার মতন একটা জুয়ান তাগড়া মানুষ চুরি করার জন্য দরদার কাছে দেয়, খুসখুস করতেছে। ন্যাংরা সজাগ আছে, ন্যাংরা খালি বলতেছে কে রে, এই কে রে করলে আপনি কন্ত আমার মতন জুয়ান তাগড়া চোর থাকবে দৌড় দিবি। আজকে আমরা যদিও ন্যাংরা, ওই ভারতের কাছে, আমেরিকার কাছে আমরা ন্যাংরা, কিন্তু আমাকে ইমানের বলে সজাগ থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা আমার ভাই যে তকবীর দিছে, ইসলামী শত্রুকের বুক খালি থরথর করে কাঁপতেছে। ধরে কোন কথা আপনি জানেন কিছু? রবিউল আউয়াল মাস, খালি জশ্নে জুলুস করো, মিছিল করো, আর জিলাপি খাও। আজকে দেখো আমার নবী কি, নবীর মহব্বতে সাহাবেরা কি করেছে, নবীর উম্মত আমাদের করণীয় কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, মনে মনে চিন্তা করতেছেন হুজুরকে আমাদের ওয়াজ করবে না। আপনাদেরও ওয়াজ আসতেছে মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী তাকায় দেখে আমরের তরবারি তক্তা। জোরে কোন কি? ছোট্ট মানুষ, হাইজাম বলুন, উপর দিকে যেটা মারে সেটা কি? হাইজাম। যেটা লম্বা মারে তার নাম কি?
লং জাম্প। আমাদের যুবকেরা হাই জাম্প লং জাম্প শিখছে, তারা খেলে সবসময় খেলে সারাদিন খেলে ফেসবুক। আমাকে একদিন বলতে যে হুজুর আমার ছেলে খালি কান্দে। আমি পীরের কাছে নিয়ে গেলাম, কি দোয়া দিল, কান্দা বন্ধ হয়নি। আমি বড় মসজিদের ইমামের কাছে গেলাম, হুজুরও ফু ফু দিয়ে দোয়া দিল, কান্দা বন্ধ হয়নি, কিন্তু এখন আর কান্দে না। তা আমি বললাম কোন দোয়ায় কাম হলো? একটা মোবাইল দিতে হুজুর। যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয়, আর কান্দা বন্ধ। একেবারে ছোট বাচ্চাকে একটা মোবাইল দিয়েছে কান্দা বন্ধ করার জন্যে। আমি বললাম ভাই আপনি, আমার একটা, আমার বইয়ের একটা, রাত্রেবেলা বউ বইয়েরটা দেখে, আমারটা আমি দেখি, মাঝখানে পুচকি উইও দেখে, উইও দেখে। যুবকেরা হাই জাম লং জাম বোঝো। সকালবেলা ফজরের নামাজের পরে যে মুক্ত বাতাস, সেই বাতাস যদি নাক দিয়ে একবার ভিতরে ঢোকে, তোমার মধ্যে কোনো মুনাফিকি থাকবে না, তোমার ভিতরে সমস্ত অসুখ আল্লাহ ভালো করে দিবে। জোরে কথা বলে ফজরের নামাজ পড়ো, মসজিদে এসে নামাজ পড়ার পরে রেফলাইট করো, রেফলাইট করো, 1 কিলো হাঁটো। যে কোনো সময় ইমাম মেহেদী আসলে কার সাথে যোগ দিবে? ফজর নামাজ পড়ো। ফজর নামাজের পরে যে আল্লাহ একটা বাতাস দেয়, সেই বাতাস তোমার লাকড় ঢোকে। তুমি তো ওই যে রাত 12টা পর্যন্ত ফেসবুক ছেলে ঘুমাচ্ছে। ফজর কোন দিক দিয়ে গেছে? যে ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়ে না, হলো মুনাফিক। কে ভাই ভুল করছে? এই যুবকেরা, ফজর আর এশা মসজিদে পড়া লাগবে। মাঝখানের নামাজ যদি তুমি মসজিদে পড়বার না পারো, তুমি যেখানেই থাকো সেখানে আদায় করো। জোরে কোন ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। যখনই তক্তা হযরত আলীর ভিতর থেকে সব ভয় চলে গেছে, আল্লাহ ভয় তুলে দিছে। কারণ তরবারি যদি তক্তা দেখে, আগুনের চুলা যদি শান্তির বাগান দেখে, দরিয়া যদি রাস্তা দেখে, হাই জাম্প করে 1 জাম্প করে ওই তক্তার উপরে হযরত আলী উঠছে। ওঠার পরে 27 ইঞ্চি তরবারি, বিসমিল্লাহ কয়া, আমরের ঘাড়ও 27। ওসমান গনি যে তরবারি দিয়েছে সেটা মাপে কয়, আর ঘাড় 27 ইঞ্চি মাপ বাড়ে, সেই ঘাড়। হয়তো আলী দেখে খাপের খাপ, মমতাজের বাপ, মানে এখানে মিলে গেছে। হযরত আলী বিসমিল্লাহ কয়া ওই ঘাড়ের উপরে যেই মাত্র তরবারি ঠেকাইছে, তরবারি যেই মাত্র ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্ত কাফেররা মারছে দৌড়। আসলে কাফের কোনো শক্তি নাই, সমস্ত কাফের দৌড়ায়। আর আল্লাহর নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী তুই আলী না, তুই হইলি আসাদুল্লাহিল গালিব। আলী বলে, হুজুর এই ডিগ্রি আমারে দিয়া কোনো লাভ নাই। হুজুর আমি মারি নাই, হুজুর আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি, খালি ঠেকাছি হুজুর। হুজুর আমি কিন্তু মারিনি হুজুর, আমি খালি ঘাড় ঠেকালাম, আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। নবী আমার এভাবে আঙ্গুল তুলে বলে, আলী রে, যেইটা তুই করেছিস, যেইটা তুই দেখেছিস, খবরদার কাউরে বলিস না, জবান বন্ধ কর, জবান বন্ধ কর। আলী বলে, হুজুর আমি শুধু ঘাড়ে ঠেকাইছি, 2 টুকরা কেন হলো? রাসূল বললেন, জবান বন্ধ কর, বলিস না। আহা, এক যুদ্ধে হযরত আলী খুব রাগ, ঢাল ভেঙে গেছে। ওই কাফেরের একটা মারিছে, ঢাল ভেঙে গেছে। রাগের চলে দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা, কামুজ দুর্গের একটা দুর্গের দরজা হেঁচকা টান মারছে, দরজা হাতত চলে যাচ্ছে। ওই দরজা 50 জন লোক, 100 জন লোক লড়াবার পারে না, সেটা একজনের হাতত। ওই দেখার পরে সমস্ত কাফের মারছে দৌড়। তো এটা মানুষ না রে, মানুষ না রে। কামুজ দুর্গের দরজা তাই ঢাল বানাতে মানুষ, বিনা যুদ্ধে মুসলমানের বিজয়। সব সাহাবী নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হয়েছে। রাসূল বললেন, নাউযুবিল্লাহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সূরা নসর আল্লাহ কি জন্য নাজিল করছে? মক্কা বিজয় কোনো মানুষের জন্য হয় নাই, আল্লাহ বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কিছুক্ষণ পরে হযরত আলী আসলেন। আল্লাহ নবী বললেন, আলীর খবর কি? আলী বলতেন, হুজুর আপনি শোনেন নাই,
কেবলমাত্র ওই ঢালটা, ওই দরজাটা ঢাল বানাইছে, কাফেরা ভয়ে পালায় গেছে। হুজুর সবাই যখন পলায় গেছে, আমার এত রাগ হলো, আমি দরজা ফেলে দিছি, অনেক দূর গিয়ে দরজা পড়ছে। রাসূল কয় সত্যিই তাই? বলে হুজুর বিশ্বাস হয় না আপনার? আল্লাহ নবী বলে চলো তো। নবী আর হযরত আলী দরজার কাছে, আল্লাহ নবী বললেন দেখি দরজা তোলো। হযরত আলী দরজার কাছে গিয়া দরজা নিজে নড়ে, কিন্তু দরজা নড়াবার পারে না। নিজেই নড়তেছে কিন্তু দরজা নড়ে না। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যেই দরজা আমি ঢাল বানালাম, যেই দরজা ফেলে দিলাম, এত দূরে গিয়ে পড়লো, সেই দরজা নড়াবার পারতেছে না, ব্যাপার কি? আল্লাহ চোখে, রাসূল চোখের পানি বের করে বলে আলী রে, আমি তোমাকে একদিন বলেছিলাম চুপ, আমি তোমাকে বলেছিলাম চুপ। তোমার কি মনে আছে, তুমি যখন দরজা ধরেছিলে তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। ধরে কারণ সুবহানাল্লাহ। তুমি যখন জিহাদের ময়দানে দরজা ঢাল বানাইছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, আর দরজা নড়াবার পারতেছে না। আমরকে তুমি মারো নাই, তুমি খালি তরবারি ঠেকাইছো, যা কাম করার করছে আমার আল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যারা প্রকৃত মুসলমান হয় তারা কখনো একলা থাকে না, তাদের সঙ্গে থাকে কে? হোসেন বলতেছে রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার মা বোনদের জন্য 2-4 মিনিট একটু ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কান। কারণ ওরা যদি ভালো না হয়, আমাকে হুজুররা ভালো বউ লেগেছিল হোটেল মামুনুল হক, সাংবাদিক যাই হইলো এটা আপনার বউ? হ্যাঁ আল্লাহর শপথ, আল্লাহর শপথ করছে, আল্লাহর শপথ এটা আমার বউ। এক সাংবাদিক বলতেছে সত্যি যদি আপনার বউ হয়তো কাবিন, কাবিন দেখান। দেখছেন আলেমেরা বউ লিয়ে গেলে তার কাবিন দেখার লাগে। আর বুবলির বেটা হচ্ছে বুবলি, বুবলি মরিয়ম হচ্ছে, মরিয়ম। এক মরিয়ম আছে, কোরআনে মরিয়ম নাই? যে মরিয়মের ছেলে ঈসা হয়েছে স্বামী ছাড়া। তো বুবলির স্বামীকে আজ পর্যন্ত বলবার পারতেছে না, অথচ ছোলের বয়স 2.5 বছর। ওর সন্তানের বয়স কত? 2.5 বছর বয়স। এখন পর্যন্ত একটা সাংবাদিক করলো না তোমার স্বামীকে। আর মৌলবীর বইয়ের কাবিন কোথায়? কোন দেশ রে? এই জন্য আমার মা বোনদের জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? হোসাইন বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়। অনেকে মনে করে নবীর মেয়ে বলে খাতুনে জান্নাত, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা তুমি কখনো মনে করবা না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, কখনো মনে করবা না। তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবে, কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বাংলার মানুষ বড় পীর কই, জোরে কোন কি পীর? এই বড় পীর আমি বাগমানার মধ্যে কয়ে ধরা খাসল। যেই কছি বড় পীর, সভাপতি সাহেব আমার মুখের কাছ থেকে মাইক কাড়ে লিস। ওই যে সভাপতি সাহেব মুখের মাইক টানতেছে। আমি বললাম ভাই টান দিলেন কেন? বলে কোরআন হাদিসের মাহফিলে কিসের বড় পীর? আপনি বড় পীর কোরআনে আছে? আমি বললাম নাই, হাদিসে নাই। তো যেটা হাদিসে নাই কোরআনে নাই সেই কথা আপনি মাহফিলে কোন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে, তওবা করতেছি, মাইক দেন। ভুল হয়ে গেছে, এরপরের কথা আছে। তো আমার যখন মাইক দিল তখন আমি সভাপতি সাহেবকে বললাম আপনার বাড়ি কোথায়? আমি ঢাকার থেকে আসিনি, এই গ্রামে আমার বাড়ি। তো এই গ্রামের কোন জায়গায় আপনার বাড়ি? বলে বড় মসজিদের কাছে। যেই বলছে বড় মসজিদের কাছে, আমার কথার দলিল পাওয়া গেছে। আমি কইলাম ভাই বড় মসজিদ কেন? বলে আমাকে গ্রামে 3টা মসজিদ আছে, 3টা মসজিদের মধ্যে আমার বাড়ি যেখানে এটা হলো বড় মসজিদ। তা আপনার মসজিদের হুজুর কয়টা? ভাই 3 হুজুর। 3টে 100 মানুষকে না না তা হবে কে? যে আজান দেয় ছোট হুজুর, যে 5 ওয়াক্ত পড়ায় মেজো হুজুর, আর যাই খুতবা দেয় সেটা বড় হুজুর। তাহলে 3টা হুজুরের মধ্যে একটা যদি বড় হুজুর হয়, 3টা মসজিদের মধ্যে একটা যদি বড় মসজিদ হয়, তাহলে পীরের মধ্যে একটা বড় পীর নাই? তখন কয় হুজুর কথা তো ঠিকই।
তো জান্নাতুল বাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জিয়ারত করতেছে। জান্নাতুল বাকি বোঝেন? আল্লাহ রাসূল রওজার পাশে যে গোরস্থান, সব চাইতে বড় গোরস্থান, যে গোরস্থানে হাজার হাজার সাহাবীর কবর আছে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতুল বাকি যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জিয়ারত করেন, পিছন দিক থেকে এক মুরিদ কান দেয়, বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি যদি একটু কবরের খবর দেন, আমরা ফাতেমার কবরের কাছে একটু জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্দের, বলে রে মুরিদেরা, জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদরা বলে হুজুর জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা কি? জোহরা। জোহরা। সমস্ত মুরিদ কয় হুজুর জোহরা মানে কি? এই যুবকেরা এই একটু কান দেয় সমাজ। সমস্ত মুরিদ আব্দুল কাদেরকে ঝোলে বলতেছে হুজুর জোহরা মানে কি? তা আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে হলো, শুনবেন শুনবেন, এই সাইডে প্যাচ প্যাচ করে কে, কথা কয় কে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। জানেন আপনারা আজকে নওগাঁত কত বৃষ্টি হতে জানেন? এই হাঁপানিয়াত কত বৃষ্টি হতে জানেন? কীর্তিপুরে কতটুকু বৃষ্টি আল্লাহ দিচ্ছে সেটা বোঝেন? অথচ আপনাকে এলাকাত মাহফিল হবি আমার কল্পনার বাইরে। আজকের মাহফিল আমার ভাস্তা ফরাত আমাকে মোবাইলে ভিডিও করে বৃষ্টি 25 সেকেন্ড ভিডিও করে দেখা হোক, বলতেছে মাহফিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে হাতির মুতির মতো বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির পরেও আপনাকে এলাকাতে আল্লাহ বৃষ্টি দেয়নি, তার মানে আজকের মাহফিল আল্লাহ কবুল করবে। জোরে করে সুবহানাল্লাহ। আর এমন ভাবে আপনারা বসে আছেন, নড়া নাই চড়া নাই কিছু নাই, আর পিছনে কথা কথা। আমার মা বোনদের জন্য ওয়াস্তা করাই লাগবে। এখন জোহরা মানে কি? সমস্ত মুরিদ যখন আব্দুল কাদের জিলানীকে বলতেছে, আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। কোন নামাজ? এশার নামাজের পরে মরদ মানুষেরা বেড়া থাকবেন না, এশার নামাজের পরে ঘরত যাবেন। আল্লাহ রাসূল বলে এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবে না, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, যেন ফজরের জামাত তোমরা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়াকে আপনি ঘুমিয়ে গেছেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনি ফজরের জামাত শুরু যা শামিল হলেন। আল্লাহ রাসূল বলেছে তুমি মাঝখানে যে কয় ঘন্টা ঘুম পারছো, এই কয় ঘন্টা আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শামিল করে নিছে। জোরে করে সুবহানাল্লাহ। হযরত আলী এশার নামাজের পরে ঘরের মধ্যে ঢুকেই আলহামদুলিল্লাহ তাকায় দেখে ঘরের বিছনা সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজিয়া দিয়া, ফাতেমা সুন্দরী, এমনি তো সুন্দরী, সাজিয়া গুজে বসে আছে। এখন মনে করেন মরদ মানুষ ঘরের মধ্যে যায়, যদি ঘরের পরিবেশ এরকম দেখে তাহলে মন কি হয়? আমরা যখন বাইরে দেখি এটা কার বউ রে, ফাইন বউ রে। হ্যাঁ, বাইরেকার গুলা ভালো লাগে, কিন্তু ঘরের মধ্যে যায় দেখেন এটি হলুদ ভরে থসে, এটি কালি ভরে থসে, পেটিকোট অনেকখানি তুলে থসে, তখন কয় বাইরে ভালো, বাইরে ভালো। আমি মায়েদের বলবো, রাস্তায় যখন বের হবেন কালো বোরকা পরে পেতনির মতো বের হবেন, আর বাড়িতে যখন থাকবেন স্বামীর জন্য সাজিয়া গুজিয়া নায়িকা হয়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক না? স্বামী যেন ঘরত যায় কয় আলহামদুলিল্লাহ। উল্টে হসে যখন বাপের বাড়ির যাবি, কোনো জায়গায় বেড়াবার যাবি, তখন ভালো ভালো জিনিস সব বার করে পড়বি। স্বামী কয় কোথায় যাবা? কয় বেড়াবার যাবো। কয় তাই তো রে, বেড়াবার যাবা ভালো ভালো জিনিস পরে, আর আমার কাছে থাকো সব পুরানা কাপড় পরে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন,
সঙ্গে সঙ্গে হাসান হোসাইনের দুই গালে দুইটা চুমু দিয়া ফাতেমা বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সুবহানাল্লাহ। ফাতেমা যখন বলতেছে হাসান হোসেনকে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলার সঙ্গে সঙ্গে হাসান হোসেন মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, আমার মা সাজা গুজা বসে আছে কার জন্যে? এজোর এখন কার জন্যে? তাহলে বাবার জন্যে যদি সাজা গুজা বসে থাকে, আর আমরা দুই ভাই যদি ঘরত থাকি, তাহলে সাজা গুজা তো লাভ হবে না। এই জন্য দুই ভাই হাসতে হাসতে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী সঙ্গে সঙ্গে মাথার টুপি খুলছে। কারণ বউ যখন দরজা বন্ধ করে তখন টুপি পরা চলবি না। আপনি যদি কোন হুজুর কি নবীর সুন্নাত চলবে না কেন, তাহলে আপনারা যখন হজ করবার গেছেন আপনারা বলেন তো আরাফার ময়দানে টুপি চলছে, যখন টুপি চলছে, টুপি চলবি না, সব জায়গার টুপি চলে না। কে রে, বউ ঘরের দরজা বন্ধ করছে, কিসের হুজুর রে? যতই ওয়াজ করি আপনাদের সামনে, ওয়াজ করে যখন বাড়ির যা ঘরত যাও, বউকে বলি দেখো 2 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি 5 মিনিট ওয়াজ শুনবে, 500 টাকা দেবো, প্রতি মিনিটে 100 টাকা। বউ বলতে তাড়াতাড়ি পাঞ্জাবি খোলেন, টুপি খোলেন, ওয়াজ শোনার টাইম হওয়ার নাই। যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে, যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করেছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বিরক্ত হচ্ছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, মুস্কি মুস্কি হাসতেছে। কারণ সন্তান দুইটাকে বাইর করে দিয়া বউ যখন দরজা বন্ধ করলো, তাহলে তো অবশ্যই কিছু একটা হবে। টুপি যেই মাত্র খুলে 2 কান হাত বাড়ায় দেয়, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কান্দে। আলী বলে, ফাতেমা কান্দো কেন? বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তানকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। যতই বাড়ি বানান, যতই ঘর বানান, যতই কিছু করেন ভাই, আমরা যারা এসেছি আমরা যাব কি না? ওগো স্বামী, আপনি একজন আলেম হইয়া, বীর হইয়া, আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব। আপনি একটা বীর হয়ে, আলিম হয়ে আমার মৃত্যুর খবর শুনে আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যেই মাত্র বলবো আসলে, আপনারা সবাই বলবেন যাইতে হবে, দেখবেন ওয়াজটা ইমানের খোরাক হয়ে যাবে। আসলে এই যুবকেরা তোমরা জোরে করো, কারণ তোমরা যে হারে মোটরসাইকেল চালাচ্ছে রে, সেদিন আমার এলাকাতে অটো ভ্যানের সাথে বাজে হাই রে ভাই রে, মাথার হেলমেট কিছু নাই। আমি পরে শুনলাম, আমি বলে হুন্ডা খালি এই 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 মানে একটা আরো হুন্ডা বাজে, তা আরো হুন্ডা, ও বাবা চাকার পাশা মোটা, ওই পিছনের চাকা মোটা, ওই মনে করছে আমি কি হইনু রে, অটো ভ্যানের সাথে বাজে একে 3 পলটান খায় একবারে যা পড়িছে ভাই, মাথা হাত পাও সব গেছে। যুবকেরা তোমরা একটু জোরে বলো বাজান, মনে করো না যে রক্তের তেজ আছে, আমরা খাড়াই যাচ্ছি না, দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আজরাইল কি ভুল করে আমার কাছে আসবি? ও বুড়া ঠিকই বেঁচে থাকবি, কিন্তু আজরাইল তোর কাছে আসবি। জোরে কোন ঠিক কিনা কথা কন না? তাহলে সকাল বলেন আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে।
আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, এই দুনিয়াতে আমি গরিব ছিলাম বলে আমার কাছে তুমি কিছুই চাওনি রে, আমি যা দিয়েছি খুশি মনে গ্রহণ করেছো, কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো আমার মৃত্যু রাত্রিবেলা হবে, রাত্রিবেলায় আমাকে দাফন করা লাগবে, কারণ রাতের বেলা মরবো আমি, আর দিনের বেলা আমাকে দাফন করবেন, কারণ সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আমার দাফনটাও যেন পর্দার ভিতরে হয়। তার মানে 1 নম্বর চাওয়া হলো আমি রাতের বেলা মরবো, রাতের বেলায় দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, তুমি নবীর কলিজার টুকরা মেয়ে, তোমার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ এসে দোয়া করবে, তুমি কি সেই দোয়া চাও না? ফাতেমা বলে, লক্ষ মানুষের দোয়া দিয়ে আমার কি হবে? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা দুনিয়ার মানুষ আপনাদেরকে ভালো বলার কোনো দরকার নাই, স্বামী যদি ভালো বলে তাহলে ফাতেমার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ফাতেমা বলে, স্বামী গো আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ এই মুহূর্তে দুনিয়াতে আমার নাই, আপনি আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকির উত্তর পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তারে বলবেন সে যেন কবরটা খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারের কাছে গিয়ে বলে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, এই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, খামাকা কবর কেন খনন করব? আর রাতের বেলা কেন কোনো কবর খনন করতে হবে? দিনের বেলা কি কবর খনন করা যায় না? আবু যরের দিকে আলী তাকায় বলে, আবু যর আমার হাসান হোসেন আজকে মারা হয়ে যাবে, ফাতেমা রাতের বেলায় মরবে, রাতের বেলায় কবর দেওয়া লাগবে, যারে কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায়, ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলোটা গোলাকার হয়ে না বলে কবরের মতন 4খানা হয়ে পড়ে গেছে, ওই 4খানা আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি আবেগে, বিবেক না আবেগে বলতে যে, কবর রে তুই কি জানিস রে কবর আজকে তোর মধ্যে কাকে দাফন করা হবে? দিনের বেলা কবর না খুলে রাতের বেলা কবর খনন হচ্ছে, তুই কি বলতে পারিস কবর আজকে কার জন্য কবর খনন করা হচ্ছে? কবর আজকে তোর মধ্যে যাকে রাখা হবে সে হলো রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, খবরদার কবর বেয়াদবি করবি না। কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব রে, কবর খবরদার বেয়াদবি করিস না। কবর রে জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা আজকে তোর মধ্যে দাফন হবে, কবর রে খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আবু যর কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আপনারা মনে করবেন না এটা ফাতেমার জন্য কবর বলতেছে, এটা ফাতেমার জন্য বলতেছে না, এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কবরের ঘোষণা, জোরে কারণ ঠিক কি না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়ে কবর
কবর কবর বলতে বলতে পালিয়ে গেছে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার লাশখানা ওই জান্নাতুল বাকির গোরস্থানে গিয়া দেখে আবু যর গিফারি আর নাই। আবু যর কোথায় রে? আল্লাহ তাআলা আবু যরকে খেদায়া দিছে, কারণ ফাতেমার কবরের খবর যেন না জানি, এই জন্যই তো আবু যর কবরের কাছে নেই। নিজে কবর দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে, আমার বিবিটাকে কবরের মধ্যে রাইখা তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ আমি আলী ফাতেমার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে আর ফাতেমার কবর নাই, 3-4টা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ফজরের নামাজ পড়তে আসলেন হযরত আলী, আশা থেকে আবু যর গিফারি নাই। যে আবু যর গিফারি হযরত আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ে, ফজরের সময় আবু যর গিফারি কোথায় গেল পায় না। জোহরের সময় নাই, আসরের সময় নাই, 1 দিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, 1 মাস নাই, 2 মাস নাই, কয়েক বছর পর সব মদিনার সাহাবীরা আবু যরের চিন্তায় কোথায় গেল আবু যর। কয়েক বছর পর পাগল বেশে আবু যর মদিনায় চলে আইছে। মদিনার বাচ্চারা পাগল পাগল মজনু মজনু বলে এরকম ছোট ছোট পাথর মারতেছে। আলী বলতেছে, কে রে, কার গায়ে তোরা পাথর মারিস? ছোট ছোট বাচ্চারা বলে, হুজুর এই পাগলকে তো আমরা চিনি না। আলী কাছে গিয়ে তাকায় দেখে এই পাগল আর কেউ না, এই পাগল হলো আবু যর। হযরত আলী আবু যরকে হাত ধরে বলতেছে, ভাই রে আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তুই কোথায় হারায় গেছিস ভাই? কয়েক বছর মদিনায় তোরে খুঁজে পাই না, আজকে তুই কোত্থেকে আইছিস? আবু যর বল, কথা বল। আবু যর শুধু বলে কবর, শুধু বলে কবর, শুধু বলে কবর, কোনো কথা বলে না। আলী যখন হেঁচকা টানতে বলে, আবু যর বল তোর কি হয়েছে? কবর কবর বলে চিৎকার দিয়া ফিট হয়ে পড়ে যায়। হযরত আলী উরাতের উপরে নিয়ে আবু যর গেফারির কপালে হাত দিয়ে দেখে আবু যর গেফারি আর দুনিয়াতে নাই, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। আলী কান্দের বলে, আল্লাহ এই কবর আমাদের সকলের সামনে রয়েছে। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন ভাই, আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, কবরের পাথেও জোগাড় করে তোমরা কবরে রওনা দিও। আজকে যেই মসজিদকে কেন্দ্র করে, যেই মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, আপনারা কবরকে সামনে নিয়ে হয়তো এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আজকে কবরের পাথেও হিসাবে এই মসজিদে আপনারা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এমনকি 5-10 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে 5 মিনিট একটু দান করেন। তারপরে আমি আবার আপনাদের সামনে আলোচনা শুরু করব। ভাইজান, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন কিনা এই আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দান করবেন, 500 টাকা দান করবেন, 1000 টাকা দান করবেন? কারণ ওটা বসা করবেন না। আপনারা যেরকম সুন্দর হয়ে শুনছেন, কবরে সবাইকে যাওয়া লাগবে না, পারলে 10 টাকা দিয়ে কবরের পাথেও জোগাড় করবেন। কিন্তু এই একটা আয়াত আছে পবিত্র কোরআনে, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াত কি? আয়াতুল কুরসি। আপনি যদি দরজা লাগানোর সময় আয়াতুল কুরসি পড়েন, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়ে যদি বাড়ির চারিধার যেদিক দিয়ে চোর আসার সম্ভাবনা আছে, যে পানি ছিটেন, এমনকি দরজা খুলেও যদি আপনি ঘুম পাড়েন তাও চোর আসবে না ইনশাআল্লাহ। এত পাওয়ার আয়াতুল কুরসির মধ্যে আছে। তাহলে ওই আয়াতুল কুরসিটা পড়ে ডাক দিয়ে বলেছিল, তুই কাফেরের বেটা, কত বড় বুকের পাটা। আল্লাহ রাসূল তো দূরের কথা, খালি ডাকটা ড্যাঙ্গায় সামনে এক ধাপ যা। আমরা সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? আমি আজকে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলকে নিয়ে, রাসূলের জীবনে নিয়ে, কোরআন নিয়ে আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করেছি। আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। আমি নওগাঁ সদরকে খুব ধন্যবাদ জানাই।
যারা রাত 12টার মধ্যে মাহফিল সমাপ্তি করে, আমার সামনে একটা মাহফিল আমাকে বলতে দিত এসার পরে আপনাকে তুলে দেব। তার মানে কি, বেশি রাত করে ওয়াজ করে শেষে ফজর যদি কাজা হয়ে যায়, বক্তারও সাজা, কমিটি অলার করে সাজা হবে। এই জন্য আমরা সকলেই ওয়াজও শুনবো, ঘুমও পারবো এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমাকে সবাই চেনে, এলাকার লোকেরা, অন্ধ হাফেজ আবুল কালাম আজাদ সবাই এদিকে আসে নাই, এদিকে আসে নাই, এসেছে ওয়াজ করতে চাইছিল, সময় পায়নি। খুব সুন্দর ওয়াজ করে, বক্তায় বেশি, ওকে টাইম দেওয়া হয়নি। ও অন্ধ মানুষ। আমি চেয়ারম্যান সাহেবকেও লক্ষ্য করে বলতেছি, যিনি অন্ধ মানুষ, উনি শুনে শুনে দীর্ঘ 12 বছর জামিল মাদ্রাসায় 30 পারা কোরআন হেফজ করছে। 30 পারা কোরআন, সুবহানাল্লাহ। কোন একটা অন্ধ মানুষ কোরআনের আয়াত কিরকম আজ পর্যন্ত দেখে নাই, কোন অক্ষরের চেহারা কিরকম আজ পর্যন্ত জানে না। ওকে যদি বলেন যে বা কিরকম তা কিরকম বলতে পারবে না, কিন্তু 30 পারা কোরআন শুনে শুনে ও মুখস্থ করছে। শুধু মুখস্থই করে নাই, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত ও শুনে শুনে মুখস্থ করছে। একটু ওয়াজ করবে সেই নিয়তে, কারণ অন্ধ মানুষ মসজিদের ইমামতি করতে চাইলে সুন্দর কোরআন তেলাওয়াত 2 আয়াত পড়ে আপনাকে শোনাবে, শুনে নেন। কিন্তু অনেকেই ফতুয়া দেয় যে কানার পাশে নামাজ হয় না, এই জন্য কোনো ইমামতির চাকরি পায় না। ও কিন্তু মুখস্থ ক্ষুদ্র দিতে পারবে, ওকে খতিব হিসাবে কেউ নেয় না, আজান দিবারও নেয় না। ও কিছুই কোনো কাজই করতে পারে না, ভ্যান চালাবে, রিক্সা চালাবে। অন্ধ মানুষ যে কি করবে, ওর চোখ দুটা নাই আর কিছুই নাই, মানে সব দুনিয়া অন্ধকার। জি আচ্ছা আচ্ছা। তো এই অন্ধ লোকটার পরিচয়ের আগে আমি দিয়েছি, ইউটিউবে আপনারা শুনছেন, যে কোনো কিছু কাজ করবার না পারলেও একটা কাম কিন্তু করছে। হ্যাঁ, সেই কামটা খুব কঠিন কাম। সেই কামটা হলো বিয়া করছে। আসলে অন্ধ মানুষ কোনো কামই পারিস না, বিয়েটা না করলে ভালো হতো। তো বিয়া তো করছে আলহামদুলিল্লাহ, বউটা নিয়ে যেগুলো শুয়ে থাকতো, কিন্তু তা করেনি। 4টা ছেলের বাপ হচ্ছে, 4টা সন্তানের বাপ। ওর বাপ নাই, মাও নাই, সয় সম্পত্তি কিছু নাই। আবার এইবার শুনলাম যে দাদাও হচ্ছে, মানে ওর বড় ছেলে বিয়ে দিছে, তার আবার কি লাকি না লাকি, বাড়ি নন্দীগ্রাম, বগুড়া জেলারই নন্দীগ্রাম থানা। তো অন্ধ হাফেজ সাহেব আপনাদের কাছে এসেছে একটু সহযোগিতা পাওয়ার জন্য। পরিবার নিয়ে বড় কষ্টে আছে, সব জিনিসের দাম তো বুঝতেছেন, খুবই কষ্ট আছে, আর কিছুই নাই। তো বলতেছে আমি ওয়াজ করতে চাইছিলাম, ওয়াজের সময় হয়নি, তো 2টা আয়াত তেলাওয়াত করবো। তো এই 2টা আয়াত কোরআন থেকে তেলাওয়াত শোনেন, আর এই ফাঁকে যদি আপনারা কিছু পারেন, ভিক্ষা মনে করে নয়, একটা হাফেজকে সহযোগিতা, কোরআনকে মহব্বত করে ওকে কিছু আপনারা দান করবেন। ও বউ বাচ্চা নিয়ে খাবে, আপনাদের জন্য দোয়া করবে, আর দোয়া আল্লাহ কবুলও করবে, কারণ মাজুর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। মাইকটা দেন, ধরলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আবাদপুরের যুবকেরা বড় কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা পয়সা খরচ করে আল্লাহ জান্নাতের বাগান লাগাইছে, আর সেই বাগানে হাজার হাজার তোমার বান্দা বান্দিরা উপস্থিত হয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আখেরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয় মাফ করে দেন, যাহা দিয়ে মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেয়। আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আপনজন কবরে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাত হিসাবে কবুল করে নেয়। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি বিন্দুদের আল্লাহ আপনি কবুল করেন। আজকের মাহফিলের আলেম ওলামাদের আপনি কবুল করেন। আল্লাহ খাস করে আবাদপুর মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করলো সেই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ নফসের ধোঁকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন, অভাবকে মোচন করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করলো আল্লাহ তাদের সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এমপি সাহেবের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ভাই 50,000 টাকা অনুদান ঘোষণা করলো, উপজেলা পরিষদ থেকে কিছু দান করবে। আল্লাহ সবগুলো জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দেশের প্রতি রহম করেন। আল্লাহ আমাদের দেশকে শান্তির দেশ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। যুবকদেরকে মাদক মুক্ত যুবক হিসাবে কবুল করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।